সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই অনেক অনেক ভালো আছো। এখানে তোমরা একটি নিউজ বা আর্টিকেল দেখতে পাচ্ছ। এখন থেকে শুরু হবে অনন্য পাওয়ার লড়াই। নতুন শিক্ষাক্রমের মূল্যায়ন পদ্ধতি, অনন্য পাওয়ার লড়াই শুরু। এ বিষয়ে আমরা জানবো আমাদের আজকের ভিডিওতে। শুরু করার আগে সবার কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট করছি, যারা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা এখনই সাবস্ক্রাইব করে রাখো, তাহলে পরবর্তীতে তোমাদের জন্য প্রয়োজনীয় সকল শিক্ষণীয় আপডেট, সকল পরামর্শ সবার আগে পেয়ে যাবে। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা সবাই জানো যে আগে সবাই যেটা পাওয়ার জন্য সবচেয়ে বেশি লড়াই করত সেটা হচ্ছে A+ বা গোল্ডেন A+। এটা পাওয়ার জন্য সবার প্রতিযোগিতা থাকতো, সবার ইচ্ছা আকাঙ্ক্ষা থাকতো। তারপর নিয়ে আসা হলো ত্রিভুজ, চতুর্ভুজ, বৃত্ত। সেখানে সবার লড়াই ছিল ত্রিভুজ পাওয়া নিয়ে, সবাই চাইতো সর্বোচ্চ মান ত্রিভুজ পাওয়ার জন্য। এখন আবার স্কেল পরিবর্তন করে 7টি পারদর্শিতার সূচক বা স্কেলে ভাগ করা হয়েছে। এখন শুরু হবে অনন্য পাওয়ার লড়াই। সো আমরা বিস্তারিত জানার জন্য একটু নিচে স্ক্রল করছি। নতুন শিক্ষাক্রমে এখনকার মতো পরীক্ষা হবে না। মাধ্যমিক, স্কুল সার্টিফিকেট, এসএসসি পরীক্ষার ফলাফলও জিপিএ ভিত্তিতে হবে না। নির্ধারিত পারদর্শিতা অনুযায়ী 7টি স্কেল বা সূচকে ফল বা রিপোর্ট কার্ড প্রকাশ করা হবে। এনসিটিভি সূত্রে জানা গেছে, রিপোর্ট কার্ডে শিক্ষণকালীন মূল্যায়ন ও পাবলিক পরীক্ষার মূল্যায়নের ফলাফল আলাদাভাবে 7টি স্কেলে প্রকাশিত হবে। 7টি স্কেলের জন্য থাকবে 7টি ছক। এগুলোর নামও ঠিক করা হয়েছে। এই 7টি স্কেলের নাম হবে অনন্য, অর্জনমুখী, অগ্রগামী, সক্রিয়, অনুসন্ধানী, বিকাশমান ও প্রারম্ভিক। এর মাধ্যমে একটি বিষয়ে একজন শিক্ষার্থীর পারদর্শিতা বা নৈপুণ্যের স্তর কোন পর্যায়ে আছে তা নির্ধারণ করা হবে। যেমন সর্বোচ্চ স্কেল অনন্য বলতে বোঝানো হবে শিক্ষার্থী সব বিষয়ে পারদর্শিতার চূড়ান্ত স্তর অর্জন করেছে। আর প্রারম্ভিক স্তর হলো সবচেয়ে নিচের স্তর। কোনো শিক্ষার্থী যদি একাধারে 2টি বা 3টি বিষয়ে পারদর্শিতার স্তর প্রারম্ভিকে থাকে, তাহলে সে উচ্চ মাধ্যমিক স্তরে উঠতে পারবে না। সর্বোচ্চ 3টি বিষয়ে এমন হলে উপরের ক্লাসে উঠতে না দেওয়ার বিষয়ে আলোচনা চলছে। তবে ওই 7টি স্কেলের মাত্রা অনুযায়ী কোনো কোনো শিক্ষার্থীকে শর্ত সাপেক্ষে উপরের ক্লাসে উঠতে দেয়া হতে পারে। সো এই ছিল আমাদের এখনকার আপডেট। এখনকার আপডেট থেকে আমরা যে বিষয়টা জানলাম যে কোনো জিপিএ থাকবে না। যেমন এখন A+, A গ্রেড, A-, B গ্রেড, এভাবে বিভিন্ন গ্রেডে রেজাল্ট আসে, তখন এরকম জিপিএ ভিত্তিক কোনো রেজাল্ট আসবে না। এই জিপিএ বা এই গ্রেডের পরিবর্তে নিয়ে আসা হয়েছে 7টি নতুন সূচক বা স্কেল। এগুলোর নাম তোমরা জানতে পারলে অনন্য থেকে শুরু করে প্রারম্ভিক পর্যন্ত। এখন সর্বোচ্চ যেই স্কেল সেটা হচ্ছে অনন্য। সো এখন আমরা দেখতে পাচ্ছি যে সবাই A+ পাওয়া নিয়ে লড়াই শুরু করে। এখন নতুন শিক্ষাক্রমে যেটা হবে, সবাই অনন্য পাওয়ার লড়াইয়ে মত্ত হবে। সো দেখা হবে পরবর্তী আপডেট নিয়ে নতুন কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো, নিরাপদে থাকো। সকলের জন্য রইল অনেক অনেক শুভকামনা। ধন্যবাদ সবাইকে।